হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সন্ধেবেলা রান্না চাপিয়েছি রাতের খাবার। তো এই সন্ধে দিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো আমার গোপুসোনাকে দেখে নাও কেমন বসে রয়েছে। আর ওই যে গণেশ দাদা রয়েছে, মা কালী রয়েছে, লক্ষ্মী রয়েছে, এপারে রয়েছে ভোলে বাবা বসে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর ওই যে মা লক্ষ্মী ফটো, বাবা লোকনাথের ফটো। আর এই যে দুটো ছবি রয়েছে, এটাই হলো আমার ঠাকুরদান। তো সিঁড়ির ওপরে আমি পুজো দিই, দেখতে পাচ্ছ এটা আমাদের সিঁড়ি ঘর। তো আর এই যে ওপরে আমার এটা ঘরই, আপাতত রান্নাই করি। তো এই যে রান্না চাপিয়েছি, দেখতেই পাচ্ছ। তো মাছটা আমি ভেজে নিয়েছিলাম, এবারে মাছের ঝোলটা বানাবো। পুঁই শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বানাবো গাইস, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি এই পেঁয়াজ আর পাঁচফোড়নটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম, নিয়ে তারপর ওদিকে ভাত ফুটে উঠেছিল। তো ভেজে নিয়ে এবার হচ্ছে আলু আর পুঁই শাকের ডাঁটাটা দিয়ে দিয়েছিলাম। এটা রাতের খাবার, তো বেশি কিছু করিনি ফ্রেন্ড। তো অল্পই রান্না করেছিলাম, একটা তরকারি ভাত। তো আমাদের খুব বেশি তরকারি হয় না, একটা দুটো হলেই আমাদের হয়ে যায়। আর এই যে আর পুকুর থেকে হচ্ছে গিয়ে মাছ ধরেছিল শ্বশুরমশাই, বলেছিল ডাঁটা আলু তরকারি করবি, তাই ওই করেছিলাম। এই যে দেখতেই পাচ্ছ। তো আমি খুব একটা ভালো রান্না পারি না, তো যা পারি খাওয়ার মতো হয়ে যায়। তো কিছু বলে না, তোমাদের দাদাভাই যেরকম করি খেয়ে নেয়। তো ওর খাওয়ার দিক থেকে কোনো সমস্যা নেই, যা রান্না করে খেয়ে নেয়। তো আমি মাঝে মাঝে নিজে রান্না করে নিজে খেতে পারি না, কেন জানি না, কিন্তু বাড়ির সবাই খায়, আমি খেতে পারি না। তো নিজে রান্না শুনে নিজে ভালো লাগে না হবে হয়তো, তাই। তো গাইস লঙ্কার গুঁড়ো দিয়েছি, দেখতে পাচ্ছ। খুব একটা ঝাল দিইনি, কারণ মেয়ে খাবে, মেয়ে বেশি ঝাল খেতে পারে না, অল্প ঝাল দিয়ে রান্না করি। আর আমিও খুব একটা ঝাল খেতে পারি না। তো তোমার দাদাভাই আর আমার শুধু ঝাল খায়, তবে আমি খুব একটা খাই না। তো এই যে দেখতে পাচ্ছ, এবারে আদা জিরে বাটা ছিল, ওটা আমি দিয়ে দিচ্ছিলাম, দিয়ে নেড়ে আর জল দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এবারে আমি জল দিয়ে দেবো। তো তোমাদের সাথে এই রান্নাটা আমি শেয়ার করছি গাইস, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। এই যে দেখতেই পাচ্ছ। তো এবারে আমি জল দিয়ে দেবো, অনেকক্ষণ ধরে কষছিলাম, সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। এই জল দিচ্ছিলাম, এই যে দেখতেই পাচ্ছ। আর কদিন তো খুবই বৃষ্টি হচ্ছে গাইস। তো তোমাদের ওখানে খুব বৃষ্টি হচ্ছে, এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। তো গাই দেখতে পাচ্ছ ভাতও হয়ে ফুটবে এবার, তাই একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো ঢাকা দিয়ে দিলাম। এই যে, তো এটা দুপুরের ভাত ছিল, ভাতটা একটু শক্ত হয়েছিল, ওই জন্য ভাতের সাথে দিয়ে দেব। তো ফ্রেন্ডস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ওকে টাটা বাই।